বর্ষার সিজনে সঠিক পদ্ধতিতে ধনিয়া পাতা চাষ করে লাভবান তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তারেক মিয়া। বাজার ভালো থাকলে 2 লাখ 1,20,30 এরকম হয়, সর্বোচ্চ 2-3 লাখও হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বর্ষাকালে সঠিক নিয়মে ভেট পদ্ধতিতে ধনিয়া পাতা চাষ করতে পারলে কিরকম লাভবান হওয়া যায় মাত্র 30 দিনে। আপনারা যারা ভাবতেছেন নতুন করে ধনিয়া পাতার চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, কারণ আপনারা দেখতে পারবেন মোহাম্মদ তারেক মিয়া 1.5 বিঘা জমিতে কিভাবে হাইব্রিড ধনিয়া পাতার চাষ করেছে এবং উনি ধনিয়া পাতা থেকে এই সিজনে সর্বমোট কিরকম লাভবান হয়েছে। ধনিয়া পাতা এটা হচ্ছে একটি লটারি ফসল, সিজনে না অসিজনে। যদি একবার আপনিও অসিজনে এরকম ভাবে 1 থেকে 1.5 বিঘা জমিতে হাইব্রিড ধনিয়া পাতা সঠিক নিয়মে চাষ করে বাম্পার করে তুলতে পারেন, তাহলে এক চালানে আপনারও লাভ হবে 2 থেকে 2.5 লাখ টাকা। আর বিশেষ করে বর্ষাকালে অন্য কোনো শাকসবজি চাষ করলে মাত্র 30 দিনে এত টাকা লাভ আপনাকে এনে দিবে না। কারণ হলো ধনিয়া পাতা চাষ করা যায় অল্প দিনে এবং কম পুঁজিতে, সময়ও কম, টাকাও কম, কিন্তু লাভ বেশি। কারণ হলো বর্ষার সিজনে বাজারে প্রতি কেজি ধনিয়া পাতার দাম থাকে 250 থেকে 300 টাকা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সঠিক বীজ এবং আধুনিক পদ্ধতি, এই দুইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কৃষিকাজকে করে দিবে সহজ এবং আপনি হবেন লাভবান। যেমন বাংলা পদ্ধতিতে ধনিয়া পাতা চাষ করলে বৃষ্টি আসলেই লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কিন্তু এই ধনিয়া পাতাটাকে যদি আপনি আধুনিক পদ্ধতিতে বেড সিস্টেমে চাষ করে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ঝড় বৃষ্টি আসলেও আপনার ধনিয়া পাতার প্রজেক্টের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না। আমরা এখন মোহাম্মদ তারেক মিয়ার সাথে কথা বলে এই ধনিয়া পাতার প্রজেক্টের বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার পিছনে এগুলো কি দেখা যাইতেছে? ধনিয়া পাতা। এগুলো কোন জাতের ধনিয়া পাতা, দেশি নাকি হাইব্রিড? হাইব্রিড মরক্কো। এই পাতার চাষ এবছর কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ। কত ডিসিম জায়গাতে ধনিয়া পাতা চাষ করেছেন? টোটাল এখানে 1.5 বিঘার একটু উপরে। এবছর বর্ষাকালে আরো বিভিন্ন শাকসবজি থাকতে ধনিয়া পাতা কেন চাষ করলেন? অফ সিজনে আসলে এটা হচ্ছে খুব টাকা পাওয়া যায়, পাশাপাশি অন্যান্য শাকসবজির মধ্যে এর তফাৎ অনেক ডিফারেন্স থাকে, কারণ এটা হচ্ছে একদম মানে লটারির মতো, যদি লাগে তো লাখপতি। কতদিন আগে এই ধনিয়া পাতার বীজগুলো ক্ষেতের মধ্যে রোপণ করেছিলেন? ধনিয়া আসলে বীজ বপন থেকে 30 দিনের মধ্যেই একদম জমি চাষ করা যায়। পাতাগুলো ছোট থেকে বড় হয়ে উপযুক্ত হতে কতদিন সময় লেগেছে? 25 থেকে 30 দিন। বর্ষাকালে সঠিক পদ্ধতিতে ধনিয়া পাতা চাষ করতে পারলে কিরকম লাভবান হওয়া যায়? এটা আসলে 1 বিঘাতে ধরেন 30 থেকে 40 হাজার খরচ, বাজার ভালো থাকলে 2 লাখ 1,20,30 এরকম হয়, সর্বোচ্চ 2-3 লাখও হয়ে যায়। বীজ রোপণ করার আগে আপনার জমিকে আপনি কিভাবে উপযুক্ত করে তুলেছিলেন? এটা আসলে মাটিটা চাষবাস করে সার পার দিয়ে একদম টোটালি জৈব সার, রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করতে হয়। ধনেপাতা চাষ করার সঠিক পদ্ধতিটা আমাদেরকে একটু বলেন। এটা আসলে সঠিক কোনো পদ্ধতি নেই, এটার মূল বর্ষাকালে আছে। অফ সিজনে এটা হচ্ছে একটা মেধার কাজ, প্রতিনিয়ত এটার খেয়াল রাখতে হয়। যারা সঠিক পরিচর্যা করতে পারে, পরিশ্রম করতে পারে, তারাই কিন্তু এখানে ভালো কিছু করতে পারে। মাটিগুলো উঁচা করার রহস্য কি? এখানে আসলে বেড পদ্ধতিতে করার উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে পানিটা ড্রেন দিয়ে চলে যায়, পাতার কোনো ক্ষতি হয় না। আপনার কৃষিকাজের শুরুটা কিরকম ছিল? আমার কৃষিকাজের শুরুটাই ছিল ধনিয়া পাতা দিয়ে। বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করতে পারলে আপনার মতে লাভবান হওয়া যায়? আমি এই যাবৎকালে যত শাকসবজি চাষাবাদ করছি, আমি শসা, বেগুন, মরিচ, টমেটো সব চাষাবাদ করছি। তো ধনিয়া পাতার মতো টাকা অন্য কোনো ফসলে আসে না, কারণ এটা হচ্ছে 1 মাসের ফসল, লটারি। আবার আরেকটা হচ্ছে যদি লস হয় তাহলে অনেক টাকা, মানে একেবারে লস হয়। লস হওয়ার সম্ভাবনাটা কি কারণে থাকে? খুবই কম, যদি অতিরিক্ত খরা থাকে তাইলে বর্ষাকালে। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কি কি ওষুধ স্প্রে করে থাকে? এখানে পোকামাকড়ের কোনো ওষুধ লাগে না, শুধু লাগে ছত্রাক। অর্থাৎ প্রত্যেক দিন দেখতে হয় গাছ মানে কখন এটা কি দেওয়া লাগবে। এটা বিক্রি করতে করতে 6 থেকে 7টা স্প্রে প্রয়োজন হয়, এবং ওই 7টা স্প্রে মেধা অনুযায়ী মানে বুঝতে হবে যে গাছ কি চাইতেছে, কোন সময় কি রোগ, এটা আপনার উপর ডিপেন্ড করবে না, গাছের উপরে ডিপেন্ড করে। গাছ আসলে কি চাইতেছে এটা আমাকে বুঝতে হবে। ঝড় বৃষ্টির কারণে কি আপনার ধনেপাতার প্রজেক্টের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে? বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না, সর্বোচ্চ ক্ষতি হয় হচ্ছে যদি খরা থাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ঝড় বৃষ্টির কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আপনি সর্বমোট কিরকম লাভবান হতে পারবেন? আমি বললাম তো, প্রতি বিঘাতে ধরেন বাজার যদি ভালো থাকে, এখন বাজার আছে হচ্ছে 150 টাকা বিক্রি করতেছি, তো কোনো কোনো সময় 300 টাকাও থাকে। বাজারের উপর অনেকটা ডিপেন্ড করে। তবে এই বাজারও যদি থাকে তাহলে বিঘাতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। সেক্ষেত্রে 1 মাসে আপনি আর কি ফসল আছে বোঝান যে 1 মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করা যায়, তাও আবার বাংলাদেশে বসে থেকে কৃষিকাজ করে। এটা অসম্ভব, বর্ষাকালে ধনিয়া পাতা চাষ করাই সম্ভব। আপনার নিজের অভিজ্ঞতা থেকে ধনেপাতা চাষ করার বিষয়ে আমাদেরকে কিছু বিস্তারিত বলেন। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, যদি কেউ ধনিয়া পাতা চাষ করতে চায়, 2 ধরনের বীজ পাওয়া যায়, একটা হচ্ছে মরক্কো, একটা ইটালিয়ান যাত্রা। যদি কেউ চাষ করে তা নিশ্চিত লস খাইব,
এটা আসলে মানে বলার কোনো কিছু নেই, তবে পাতা খুবই ভালো, এটার চাইতে ওইটার পাতার মান ভালো, তবে লস খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে মরক্কো চাষাবাদ করবে এবং এভাবে বেড করে 4 হাত 3 হাত পর পর একটা ড্রেন থাকবে, এবং সবচেয়ে বেশি হচ্ছে এই খড়। এটার সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে এটা, যত বৃষ্টি থাকুক যদি এইটা জমিতে ছিটানো যায় তাহলে লস খাওয়ার সম্ভাবনা খুব কম। এবং একটা বিষয় হচ্ছে খরা যদি থাকে তাহলে পানির ব্যবস্থা রাখতেই হবে, যদি পানি না দিতে পারি তাহলে নষ্ট হয়ে যাবে। প্রতিটি সিম জায়গাতে কত কেজি করে ধনেপাতার বীজ এই সিজনে রোপণ করতে হয়? এটা একটা ভালো প্রশ্ন, এটা অনেক কৃষকের চেয়ার থেকে পড়ে যাবে যদি শোনে, হ্যাঁ। কারণ বিঘাতে সাধারণত 10 থেকে 12 কেজি বীজ দেওয়া হয়, তবে আমি এই বর্ষাকালে প্রতি বিঘাতে 35 কেজি ধনিয়া দেই, তার মানে বুঝতে পারছেন 20 কেজির উপরে বেশি। এত ধনেপাতার বীজ বেশি লাগানোর টিপসটা কি? আমরা তো রহস্যটা? বর্ষাকালে তো আর আপনি চাষ দিয়ে মানে না ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে পারবেন না, বেড করে বেডের উপরে আমরা কি করি, বীজগুলা ছিটাইয়া আটসা দিয়ে হাতে আমরা পলিশ করি। হাতে পলিশ করার পরে দেখা গেছে অনেক বীজ উপরে থাকে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে বেশি দেওয়া লাগে। আর দ্বিতীয়ত প্রচুর বৃষ্টি হইলে কিছু গাছ মারা যায়। তো আমাদের কথা হচ্ছে আমরা তো বিঘাতে 12 কেজি দেই, 35 কেজি দেওয়ার পরে পচে নষ্ট হয়ে সবকিছু শেষ হওয়ার পরে 12 কেজি যদি থাকে, এভারেজ যেই ধনিয়া থাকার কথা সেটা থাকে আর কি জমি। এখন বর্তমানে বাজারে কত টাকা কেজি ধরে ধনেপাতা বিক্রি করতেছেন? আমি ঈদের পর দিন থেকে বিক্রি শুরু করছি, আজকে প্রায় 16-17 দিন। তো প্রথম বেচছিলাম হচ্ছে 100 টাকা, 4000 টাকা মন, এখন বেচতেছি 150 টাকা, 6000 টাকা মন। আপনার ক্ষেত থেকে প্রতিদিন কয় ক্যারেট করে এখন বর্তমানে ধনেপাতা তুলতে পারতেছেন? 50-60 কেজি প্রত্যেক দিন, কোনো দিন আজকে যেহেতু শনিবার হাট দিন, আজকে প্রায় 1 মনের উপরে, 2 মনের উপরে। ধনেপাতার সৌন্দর্য ধরে রাখতে প্রতিনিয়ত আপনি কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? এখানে সবচেয়ে বেশি যেটা স্প্রে করি সেটা হচ্ছে জ্যাম্পো, কার্বনডাজিম, তারপরে ম্যানকোজেব, সামোক্সালিন, সুইট স্টার একটা আছে, আর একটা আছে বুম। হ্যাঁ, এই কয়েকটা ছত্রাকনাশক যদি হাতের নাগালে থাকে এবং সঠিক মাত্রায়, এবং বুঝতে হবে যে কখন কি চাইতেছে, ওই অনুপাতে যদি দেওয়া যায়, গাছে দেখেন আপনি কোনো জলাপড়া আছে, অথচ প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি, গাছে কিন্তু কোনো জলাপড়া নাই। এর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি সঠিক মাত্রায় ওই ছত্রাকগুলো দিতে পারেন, গাছ সবুজ থাকবে, সতেজ থাকবে। পাশাপাশি আপনি কৃষিকাজের মধ্যে প্রতিদিন কত ঘন্টা সময় দিয়ে থাকেন? আমার তো ব্যবসা আছে কীটনাশকের, সেই ক্ষেত্রে আমি বেশি একটা সময় দিতে পারি না, সকাল এবং বিকালে অল্প অল্প সময় দিই, বাকি লেবার আছে তারা কাজ করে। পাশাপাশি আপনার মতে যদি কেউ ধনেপাতা কিংবা বিভিন্ন শাকসবজি চাষ করতে চাই, আপনার সাথে যোগাযোগ করলে আপনি কি পরামর্শ দিতে পারবেন? অবশ্যই, যেহেতু আমি এটা ব্যবসা করি এটা নিয়ে, আর এগুলো আসলে আমি চাচ্ছি এলাকায় এটা একটা বিস্তার মানে ছড়াই দিতে, কারণ এটার একটা ভবিষ্যৎ আছে। বর্ষাকালে যদি কেউ চাষাবাদ করতে চায় তো এটার একটা ভবিষ্যৎ আছে। আপনি অন্য যত ফসল করেন সেই ক্ষেত্রে সেই ফসলে যেমন দীর্ঘ একটা সময় পরিচর্যা করতে হয়, এখানে সময় কম, পরিশ্রম টাকা কম, বেশি। টাকা বেশি। লাভবানের দিকটা একটু আমাদেরকে একটু খুলে বলেন। এখানে আপনি ধরেন 25 দিন বা 30 দিন, হ্যাঁ, তো 1 মাসে আসলে কোনো ফসল কিন্তু বাজারজাত করা যায় না, জি, যাই শুধু লাল শাকে তো টাকা নাই। জি, তো এটা এমন একটা জিনিস, কোনো সময় 400 টাকা 300 টাকাও হয়। তো ওই সময় যদি মানে বাজারে পড়ে যায় তাহলে 1 বিঘা হয় 3 লাখ 4 লাখ। আপনার মতে কিরকম মনে হচ্ছে সামনে কি ধনেপাতার দাম বাড়বে? এটা আসলে বাড়তেও পারে, বা অনেক সম্ভাবনা রয়েছে, কারণ এখনো কিন্তু বর্ষা আসে নাই। জি, বর্ষাকালে কিন্তু অনেক হাই থাকে এটার দাম। আর আমরা এখন বাঙালিরা ধনিয়া পাতা প্রচুর খায়, তরকারির সাথে, সালাদের সাথে খায়, প্রতিনিয়ত খায়। এই ধনেপাতার গ্রানটার সম্পর্কে আমাদেরকে একটু বলেন। হাইব্রিড তো মোটামুটি ভালো আছে গ্রান, দেশির চাইতে কম, তবে ভালো। আচ্ছা, বর্ষাকালে কি দেশি ধনেপাতা একেবারেই চাষ করা যায় না? না, আসলে আপনার সিজনের উপর অনেক কিছু নির্ভর করে। জি, তো বর্ষাকালে আসলে ওই দেশি চিন্তা করলে আপনি লাভ তো নিবেন, দূরে থাকা লস নিয়ে হয়তো বাড়ি যেতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।